মাল্টি লাইন টেক্সট নেবে এমটি ইন্টার, নেওয়ার পর এখন এখানে লিখবা যে এটা আমরা কি করতেছি পুটিং শিডিউল, এটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবা, FOOTING পুটিং, FCACTUL পুটিং শিডিউল। ই করো তোমরা একটু মিউট করে রাখো কথা যার কাছে, ওকে। পুটিং শিডিউল লেখার পর এটা যেহেতু টাইটেল টেক্সট, এটারে কী করতে হবে আমাদের আন্ডারলাইন করতে হবে, এটা আমরা আন্ডারলাইন করলাম, ওকে। তারপর এটার আমি এখানে কপি করব, ওকে। কপি করার পর এটা নিবে। এখন আমার পুটিংয়ের কি হতে পারে, পুটিংয়ে আমার পড়তে হবে টাইপ, TYPE। কয় টাইপের পুটিং আছে আমাদের? 4 টাইপের। কয় টাইপের? 4 টাইপের, ওকে। ওলিউল আসো টাইপ, ওকে। আমাদের টাইপ গেল। তারপর আমাদের কি হবে, তোমরা আসো, ওকে। তা আমাদের একটা গেল টাইপ, রাইট, ওকে। টাইপ যাওয়ার পর ফুটিং আর কি থাকে আমাদের, আমরা টাইপ মেনে এই নামটা দিলাম, নামটা দেওয়ার পরে আমার কি থাকবে, সাইজ কি থাকবে, সাইজ, ফুটিংয়ের আমার সাইজ কত, আমরা এখানে দিলাম সাইজ, ওকে। তারপর আমাদের কি থাকবে, ফুটিংয়ের আর কি থাকবে, ডেপথ থাকবে না, ওলিউল্লাস ডেপথ, DEPTH ডেপথ থাকবে, ওকে। তারপর আমার কি থাকবে, রেইনফোর্সমেন্ট, ওকে। এখানে লেখো রেইনফোর্সমেন্ট, REINFORCEMENT, ওকে, রেইনফোর্সমেন্ট, ওকে। তারপর এখানে তুমি একটা লাইন নাও, PL ইন্টার, ওকে। এখানে একটা নাও, ওকে। নেওয়ার পরে কি করো, এটারে কপি করো, CP, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, আর এখানে নাও। আর এখানে একটা রিমার্কসও দিতে পারো। রিমার্কস মানে কি, তোমার এখানে রেইনফোর্সমেন্টটা কি, কোন কোম্পানি হবে, এটা কি BSRM হবে না KSRM হবে না হবেটা কি, এটাও তুমি এখানে একটা রিমার্কস দিতে পারো। বা তোমার কোনো কনফিউশন, তুমি বুঝতেছো কি না, এগুলোর কিন্তু দেখবা যে কোনো ইনডেন্ট হোক বা যা হোক, এখানে তো একটা রিমার্কস লেখা থাকে, দেখছো কোনো জায়গায় এরকম রিমার্কস থাকে। তোমরা থাইমে গেলা কেন? জি স্যার দেখছি। আমরা এখান থেকে এটারে কপি করব। তাহলে এই কয়টা জিনিসই আমার লাগে, একটা হলো তাই আমার লাগে টাইপ, যে আমার এই পুটিংটা কোন টাইপের আছে, তারপর লাগে আমার সাইজ, যেটার সাইজ কত, ডেপথ কত, রেইনফোর্সমেন্ট কত, রিমার্কস, এই কয়টাই তো, আর তো নাই কিছু আমার পুটিংয়ের আছে, ওকে। তারপর আমার টাইপ কত আছে, টাইপ আছে আমার 4টা। তা আমরা প্রথম টাইপটা যদি আনি, এখানে প্রথম টাইপটার নাম কি বলো তো একজন, F1, কি F1, ওকে। F1 আনার পরে এই যে তারপর আসবে আমার সাইজ, আমার সাইজ কত সেটা আমি এখানে দিব। F1 এর সাইজ আমার কত হবে, টোটাল মাপটা নিবা, ওকে। এখান থেকে এটা কত 1600, আর এদিকে কত আমার 1600 এটা 100, এই জায়গায় ধরে নাই, দেখছো, এই যে এখানে কত আসবে, এই যে 1600, তাইলে এখানে আমার কত হবে 1600। তো এখানে তুমি দাও 1600, 1600। তারপরে এখন আমরা এখানে রুলারটা কিন্তু দেখতেছি ছোট, এখানে এরকম ভুল তোমরা করবা না। এই যে এখানে ধরলে এখানে যখন আমি মাউস বাহিরে রাখি, আর এখানে রাখার পর কিন্তু একটা চেঞ্জ আসে, চেঞ্জ আসার পর এখানে তুমি ডবল ক্লিক করলে যতটুকু টেক্সট নিছো অতটুকু কিন্তু ধরে নিছি। আবার এমনও হয় এটা যদি বাড়তি থাকে, বাড়তিও রাখবা না, কারণ বাড়তি রাখলে তোমার ফাইল ভারী হয় এবং এটা দেখতেও খারাপ লাগে। এবং তুমি যখন প্রফেশনাল হইতে এক জায়গায় জব করতে যাবো, তখন কিন্তু ওরা এইটা বিভিন্ন টেক্সট ওরা চেক করে, এই যে টেক্সট যতটুকু অতটুকু আমার রুলার আছে কিনা, এই যে দেখতেছো, এই যে
কিন্তু যদি এভাবে বাড়তি, যেমন এটা কিন্তু বাড়তি, এভাবে যদি বাড়তি থাকে তাহলে তুমি কি করবা, এখানে মাউস রাখার সাথে সাথে আবার ওই রকম একটা চিহ্ন আসে, যেখানে ডবল ক্লিক করো আর যতটুকু দরকার অতটুকু নিয়ে নেবে। এখানে তুমি ডবল ক্লিক করো যতটুকু অতটুকু নিয়ে এনেছি। আসো তোমরা, এখন আমরা এখানে দেখতেছি যে আমাদের সাইজে যতটুকু জায়গা দরকার তার চাইতে এখানে কিন্তু আমার কম আছে। তাইলে আমরা তো স্টেরে শিখছি, আমাদের তো বেসিক স্ট্রং, তা আমরা এখানে কাজ করতে পারি। আমাদের যে টেক্সটটা দরকার নাই ওটা আমরা নিলাম না, আমরা স্পেস করে আমাদের যতটুকু দরকার, ওকে এতটুকু হলেই না, আমরা এতটুকুর ভিতর নিলাম, নেওয়ার পর এইটার আবার একটু মিড পয়েন্ট টাইনে দেবো যাতে দেখতে ভালো লাগে, ওকে। আর এটা আমাদের এত গ্যাপও দরকার নেই, ঠিক আছে, ওকে। তারপর এটা কি করো, কপি করো সিপি, ওকে। আমার কয়টা লাগবে টোটাল, ওকে, এইভাবে দিয়ে আচ্ছা। তারপর আছে ডেপথ তুমি কত দিবা, আর এখানে তুমি বিভিন্ন স্টাইল করতে পারো, যেমন এগুলো যদি তুমি চাও যে না আমি বোল্ড করে দেবো, এটা দেখা, এটা তোমরা যখন হবে এগুলো একটু বোল্ড দিলে কিন্তু আরও ভালো লাগে, ওকে। এটা বোল্ড করে এই লেখাটা একটু বোল্ড দিলে কিন্তু এটা তোমরা আসলে যখন তোমরাই ভালো বুঝবা, এখন তো আমরা শিখতেছি এরকম বোল্ড। এখানে আরও অপশন আছে, তোমাদের তো টেক্সের ভিতরে কি আছে এগুলো দেখানো হয়েছে না, সব দেখানো হয়েছে, এগুলো কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আবার যদি একটু আন্ডারলাইন করো দেখতে আর একটু ভালো লাগে, এটা আসলে সৌন্দর্যটা তোমার উপর, ঠিক আছে, ওকে। তারপর ডেপথ কত দিবা, ডেপথ এটা আসলে ডিজাইন অনুযায়ী যখন ডিজাইন করে তো এটাকে তখন আসলে ওরা দিয়ে দেয়। তা আমরা যেহেতু এখন এটা শিখতেছি আমরা একটা ডেপথ দিয়ে দিই, তা যেহেতু আমাদের এটা মনে করো কয়তলা ফাউন্ডেশন, এটা আমরা মনে করো এটা আমাদের 5 তলা ফাউন্ডেশন, তাইলে এখানে ডেপথ কত, আমরা এখানে ডেপথ কত দিবা, এটা 450 বা 600 দিতে পারো, তা আমরা এখানে মনে করো 600 দিলাম, 600, ওকে। ডেপথ 600, ওকে, আমরা এখান থেকে 600 দিলাম, ওকে। তারপর রেইনফোর্সমেন্ট, তুমি রেইনফোর্সমেন্ট কি দিবা, এখানে এটা কপি করো, কপি করার পরে মনে করো রেইনফোর্সমেন্ট তুমি কত ডায়া দিবা। নর্মালি ফুটিংয়ের ক্ষেত্রে তোমার 16 ইঞ্চির 16 ডায়ার কম হবে না, তাইলে আমরা এখানে দিলাম ডায়ার চিহ্ন দিবা পার্সেন্ট সি, ডায়া এখানে 16 দাও, 16 মিলিমিটার, এখানে বার কত সেন্টার, এটা নর্মালি 125 সেন্টার টু সেন্টার, ওকে, সেন্টার টু সেন্টার, ঠিক আছে, বুঝছো, ওকে। এই তোমরা আসো, কি ফুটিং এ ডায়ার 16 মিলিমিটার দিছে, হ্যাঁ 16 25 16 মিলির কম হবে না আর কি, 16 মিলিও কম হয়ে যায়, 20 মিলি দাও, 16 20 25 এরকম, মানে 16 মিলির নিচে হবে না, বুঝতেছো? জি স্যার। নর্মালি গ্রাম অঞ্চলে 1-2 তে লয় লোহানে 16 মিলি দিতে পারো। ওই যে তুমি যে ড্রয়িংটা করছো ওটা 12 মিলি বা 16 মিলি দিছো না তুমি? জি স্যার 12 মিলি মনে দিছে, 12 মিলিও চলবে, যেহেতু ওটা তোমার একতলা ফাউন্ডেশন বা 16 এটা দিও, সমস্যা না, ওকে। রিমার্ক জিনিসটা কি, এটা কম কোন কোম্পানি বা তোমার কোনো ঝামেলা আছে কিনা, আচ্ছা এটা এভাবেই রাখলাম আমরা, ওকে। এতটুকু বুঝছো, ওকে। তারপর আমরা এখান থেকে আমাদের এটা আসবে একটু, আমরা এখান থেকে এটারে নিব, নেওয়ার পর কপি করে আমরা সব কয়টা কপি করে নিব, ওকে। আর এটা তো আমাদের একদিকে না, একটা ফুটিং কীরকম হয় এই সেটা তো আমরা দেখবো একটু পর। তাহলে আমরা এটা তো আমাদের সব দিকে যদি আমরা এক দিক, তাইলে এখানে লিখে দিতে হবে বতোয়, যেমন দোনো পাশে যদি আমাদের 20 মিলি হয় তাইলে তুমি বতোয় লিখতে পারো, ওয়ে WAY, মানে দোনো পাশে আমাদের একই রড হবে, বুঝতেছো? আর যদি আলাদা আলাদা দাও, যে এক পাশে 20 মিলি এক পাশে 12 মিলি, তাইলে কিন্তু তোমার এটারও উল্লেখ করে দিতে হবে, যেমন আমি এখান থেকে এটারে নিলাম, ওকে, তাই আমাদের বতোয়। তারপর F2, এটা হবে F2 আমাদের, ওকে, এটা আমাদের F2 দিলাম আমরা, সেম প্রসিডিউর, এটা আমাদের F3, সেম প্রসিডিউর, এটা আমাদের কি CF1, দ্যাট মিনস কম্বাইন্ড ফুটিং 1, ওকে।
এটার একটু মিড পয়েন্টে নাও। ওকে, তারপর আমাদের F2 কত, আমাদের F2 কোথায়, আমরা এখান থেকে যদি F2 প্রথম এক্স দিবা, এটা কি এক্স 1400 আর ওয়াই কত আমার 1500, এখানে লেখো 1400। ওকে, আর এখানে কত লাগবে 1500। ওকে, আর তুমি ডেপটা কমাই দাও, ডেপটা এটা 450 দাও, 450। ওকে, আর এটা মনে করো 20 মিলি সেন্টার টু সেন্টার, এটা হলো মনে করো দুইটা, একটা যাইয়া যেহেতু আমাদের এখানে কি দুইটা, একটা হলো লং আর একটা হলো শর্ট, মানে একদিকে বড়, তাহলে তুমি এখান থেকে করতে পারো যে মনে করো লং ডিরেকশনে তুমি দিলা যদি 2 লেয়ার, লেয়ার তো আমাদের একটাই, একটা লেয়ারে একটাকে পথ যেমন ফুটিংয়ে যখন রড বিছাবা তখন কি এদিক লেগটা হবে এদিক লেগটা হবে না, এরকম হরিজন্টাল ভার্টিক্যাল তো হবে, ঠিক না? এটা তো আমরা দেখবো একটু পর, কিন্তু তবু আমরা মনে করো এটা আমরা লং, এটা দিলাম আমরা লং, LONG লং, মানে লং ডিরেকশনে হবে 20 মিলি। ওকে, আর আমরা চাচ্ছি যে আমাদের দুইটা লেয়ার আলাদা আলাদা রড হইলেও সমস্যা নাই, বা এরকম হইতে পারে যে দুইটা লেয়ার আলাদা আলাদা, তাই আমরা এটা কি করতে পারি, এটা কপি করে নিচে দিতে পারি। নিচে আমরা এখানে মনে করো দিলাম সাপোজ 16 মিলি, যদি দুইটা আলাদা হয় তাইলে কিন্তু দোনোটা তোমার উল্লেখ করে দিতে হবে, তাইলে এটা কি শর্ট। ওকে, এটা হলো লং ডিরেকশন, এটা এখন আমরা দেখতেছি একটার সাথে একটা ওভারল্যাপ করে, তাইলে আমরা তো স্টেরেস জানি, ঠিক না? আমরা তো স্টেরেস সুন্দরভাবে শিখছি, স্টেরেস মনে আছে না তোমাদের? এই যে কি হলো, তোমরা কি কথা বলো না? ওকে, জি স্যার মনে আছে স্যার, মিউট করে রাখছি। ওকে, মিউট খোলো, কথা বলো ওর সাথে। ওকে, এই যে তাইলে এভাবে তুমি কিন্তু সুন্দরভাবে মানে প্রেজেন্টেশনটা যতটা, যদি তোমার দুই ডিরেকশনে আলাদা আলাদা রড হয় তখন কিন্তু তোমার এটা দিয়ে দিতে হবে যে 20 মিলি লং 16 মিলি শর্ট, আর যদি একই হয় বতয়ে মানে দুই দিকেই আমার একই, তখন কিন্তু তুমি এখানে বতয়েও লিখতে পারো। তাইলে তোমাদের বোঝানোর জন্য এটা আমি দিলাম। তারপর F3 আমার কত আছে, F3 আমার সাইজ, এটা কত আমার প্রথম তো এটা যাবে, ঠিক না? এক্স ডিরেকশন 1200, আর এটা কত আমার 1200, তাহলে এটা আমার কত হবে 1200। ওকে, তাইলে এখান থেকে তুমি মিটারের চেঞ্জ করো, এটা হবে 1200, আর এটাও কত আমার 1200, আর এটা তুমি কত দিবা, এটাও তুমি 450 দাও বা 400 দাও। ওকে, তারপর এটা মনে করো আমি 20 মিলি এই বতই দিয়ে দিলাম, আবার বা আলাদা হলোটা দিবা BOTSWAY বতয়ে দিয়ে দিলাম। ওকে, তারপর আমার CF1 দ্যাট মিনস কম্বাইন ফুটিং, এটা আমার প্রথম এক্স ডিরেকশন দাও, এইচ ডিরেকশন কত আছে 3450। ওকে, এখানে লেখো 3450, 340 3450। ওকে, 3450, আর আমার ওয়াই ডিরেকশনে কত আছে, ওয়াই ডিরেকশনে আছে আমার কত 5975। ওকে, এখানে লেখো 5975, 5975। ওকে, ডান, ঠিক আছে। ওকে, এটা আমরা লিখলাম, আর এটা নর্মালি এটা 600 হয় না, এটা নর্মালি 350 বা 400 500 500। ওকে, আর এটা মনে করো তুমি 20 মিলি হয় এখানে রড, এটা আসলে ম্যাট স্ল্যাব, এটার বলে ম্যাট স্ল্যাব, এটা নর্মালি 20 মিলি হয়, এটাও তুমি বতয়ে দিয়ে দাও। বি হবে, ঠিক না? আর রিমার্কস, তাহলে এটা আমাদের এখন আমাদের এটা যদি বাড়তি হয় তাহলে আমরা কি করতে পারি, একবার স্টোরেজ করে এটার সাথে মিলাই দিতে পারি। ওকে, ডান, তাহলে এটা আমার গেল ফুটিং শিডিউল। যদি এটা বোল্ট রাখো, এটাও বোল্ট রাখো, ঠিক আছে? পরে এটারে কি করো, টেনে দাও। ওকে, এটা কিন্তু আবার বাড়তি গেছে, কারণ থেকে এটা মিলাই দিই। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন এটা আমরা কত স্কেল 1:25, এখন আমরা এই স্কেল এটা কীভাবে নিব,
তাহলে আমরা এখান থেকে আসলাম, মনে করো এখানে আসার পর এখন আমরা 1:2, এটা আমাদের কি ফুটিং লেআউট গেল। এখন আমি এরকম আর একটা চাই, আমার তো এরকম বানানো নাই, এরকম আমরা কি একাধিক বানাবো? একাধিক বানাবো না, তাইলে এটা আমাদের কি, এটা আমাদের হয় ফুটিং লেআউট প্ল্যান। এখানে আমাদের প্রজেক্ট নেম চেঞ্জ হবে, প্রজেক্ট নেম না সরি ড্রয়িং টাইটেল চেঞ্জ হবে। তাই ড্রয়িং টাইটেল চেঞ্জ করার জন্য আমরা কাজ করি, আমরা এটার ভিতরে ঢুকবো, ঢোকার পর এটা আমাদের কত আছে ওই অনুযায়ী দিতে হবে। এটা আমাদের কত আছে? 2। তাইলে আমরা এখান থেকে বের হব, বের হয়ে এখানে আমরা লিখবো এমটি, সরি এখানে আমরা লিখবো এমটি ইন্টার। এমটি ইন্টার লেখার পরে এখন এখানে কিন্তু আমার অনেক বড় আসছে, কারণ ওই যে আমরা আমাদের সিলেক্ট কত 50, ওই যে আমরা স্কেল ঠিক করে রাখছি। এখানে আমাদের কি হবে? ফুটিং লেআউট প্ল্যান। এটা কি লেআউট প্ল্যান? ফুটিং লেআউট প্ল্যান, FOOTING, ফুটিং, LAYOUT লেআউট প্ল্যান, PLAN। কি ক্ষুধা লাগলে খাইয়ে নেন। ফুটিং লেআউট প্ল্যান কি? ও জামা কাপড় না, পরে এটার আমরা সিলেক্ট করে এখান থেকে আমাদের কত ছিল? 2। আমরা এখান থেকে 2 লিখে এন্টার দিলাম। এখন কিন্তু এটা আমাদের ছোট হয়ে গেছে। আসো তোমরা? ওকে, এই যে তাইলে এটা আমাদের কি ফুটিং লেআউট প্ল্যান। এখন এটা আমার কত স্কেলে আছে? এটা আমার আছে 1:100 স্কেল, রাইট? ওকে, তা আমরা এটাকে সুন্দরভাবে এভাবে মাঝখানে নিবা, নেওয়ার পর এই যে প্যান প্রেস করে তুমি যত সুন্দর দুই পাশে অ্যালাইন ঠিক রাখবো। অ্যালাইন ঠিক রাখার পরে এখন দেখতেছি কি যে আমার এখানে এটা উপর, তখন তুমি এখান থেকে এটা টেনেও দিতে পারো, এই যে এটা এখানে টেনে দিতে পারো। ওকে, আচ্ছা। আর এটারে আমরা নর্মালি যদি জায়গা থাকে তাইলে কিন্তু এটারে আমরা এইভাবেও রাখি, যেমন এটারে আমরা এভাবে রাখলাম, রাখার পরে এটা আমরা এখানে নিলাম, এখানে নিয়ে এভাবে রাখলাম যদি জায়গায় হয়। আমরা আগে দেখবো আমাদের জায়গা হয় কিনা। এটা আমাদের কত? 1:100 স্কেল আছে। এটা আমরা তো এই যে 100 কোথায়, এই যে 1:100। ওকে, এখন আমরা এটার কত স্কেলে নেব? 1:25 স্কেল। তো 1:25 স্কেল যদি আমার এখানে হয় তাইলে আমরা শিডিউলটা ফুটিংয়ের সাথেই রাখবো, আর যদি না হয় তাইলে আমাদের বাধ্য হয়ে কিন্তু আর একটা পেজে নিতেই হবে, কারণ নয়তো আমাদের আসলে উপায় নেই। আচ্ছা, তা আমরা এখান থেকে এই যে আমাদের এই ফুটিংটা এখানে এটারে আমরা ধরবো, ধরে এটাকে জেট এন্টার দেবো। জেট এন্টার দিয়ে আমাদের যতটুকু দরকার অতটুকু আমরা এখান থেকে জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখন আমরা এখানে স্কেল ঠিক করতে আসবো। এটা আমাদের কত? 1:25। এখন আমার এখানে আমি দেখতেছি 20 আছে, আর আমার কত আছে? আর আছে 30, বাট 25 নাই। তাহলে আমার 25 বানাইতে হবে। তোমরা আসো? জি আছে। 25 তুমি কেমনে বানাবে? এখানে আসো, এখানে আসার পর এই যে এটা শো করতেছে, শো করার পরে তুমি কোথায় আসবা? এখান থেকে কাস্টম আসবা, কাস্টম থেকে কই যাবা? এখান থেকে অ্যাড করতে চাই আমি একটা। এখানে তুমি কত নিতেছো? আমি 1 অনুপাত কত 25 বানাবো। ওকে, আর এখানে বলছে পার ইউনিট, মানে তোমার একে কত হবে? এখানে 25 হবে। ওকে, তাই আমি এখান থেকে দিলাম 25, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটারে আমি ধরবো, ধরার পরে এটারে আমি এখান থেকে এই যে উপরে আমার এটা কিন্তু 25 তৈরি হয়ে গেছে। ওকে, 25 হওয়ার পরে এখন আমি কি দেখতেছি? এখন আমি দেখতেছি যে এখানে আমার শিডিউলটা ধরতেছে না। এখন আমি একটু চেষ্টা করি যে ধরাইতে যদি পারি তাইলে তো আমার পেজের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, প্রেজেন্টেশনের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তা আমরা যদি এটারে এখানে নিচে নামাই যদি এটাকে আমরা এভাবে রাখি, রাখার পরে এটারে যদি আমরা এটারে ধরি, এটা আমাদের আলাদা। ওকে, আলাদা হওয়ার পর এটার আমরা এখান থেকে এটা নিতে পারি। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও নিতে পারি। ওকে, নিয়ে আমরা এটারে কি করতে পারি? এটারে আমরা এখান থেকে উপর উঠাতে পারি। ওকে, উপরে উঠে এটারে যদি আমরা এখান থেকে এদিকে বাড়াই দিই তাইলে কি হবে? তাইলে দেখতেছি যে না আমার মোটামুটি আরেকটু দরকার, ঠিক না? এটার আমি এখান থেকে ধরে এটার আমি একটু কী করতে পারি? এই রিমার্কস আমার ধরে ফেলছি। ওকে, তারপর আমি এখান থেকে কিন্তু নিচেও নামাইতে পারি। ওকে, নিচে নামাইলাম। ওকে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে কী করতে পারি? এখানে আমি দেখতেছি যে আমার এটা আসে না, তাইলে আমরা এটার একটু কমাই দিই। ওকে,
এটার একটু কমাই দেবো, এখান থেকে একটু কমাই দিলাম, আর এখানে আমরা এটারে এইভাবে রাখলাম। রাখার পরে এখন দেখতেছি যে না আমার এটা ধরছে, তাইলে এখন আমার এটা স্কেল অনুযায়ী কিন্তু ধরছে। এখন যদি আমি এটা কন্ট্রোল পি দেই, এখান থেকে কন্ট্রোল পি দিয়ে যদি আমি এটার কি করি, প্রিন্ট করি, ওকে, এটার যদি আমি এখন এখান থেকে প্রিন্ট করি, এই যে এটার আমি নিলাম, নেওয়ার পর এটার আমি যদি এখান থেকে রিভিউ দেখি, তাইলে এই যে দেখতেছো, তাইলে কিন্তু আমার এটা স্কেলটা খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি এখানে এই যে ভিউ কোডের দাগগুলো দেখতেছি, সেটা আমি যদি না চাই, না ভিউ কোডের দাগ দেখতে চাই না, এটারে সিলেক্ট করবো, এটারে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে ডিপ পয়েন্টের কথা আমি আগেও বলছি, তোমাদের যদি মনে থাকে যে ড্রয়িংয়ে দেখা যাবে বাট প্রিন্টে দেখা যাবে না, সেটার নাম কি ডিপ পয়েন্ট। এটা ডিপ পয়েন্টটা কোথায় আছে খোঁজো, ডিপ পয়েন্ট একটা লেয়ার আছে কোথায়, একটু দেখতেছি না তো, ডিপ পয়েন্ট কোথায়, এই যে ডিপ পয়েন্ট, ওকে। এখন তুমি এখানে দেখতে পারো বাট প্রিন্টে দেখতে পারবে না। এই তোমরা বুঝছো? জি এই যে এখন তুমি প্রিন্টে এখন দেখছো কত সুন্দর প্রিন্ট আসছে, দেখছো এরকম